পৃথিবীতে দ্বিতীয়তম ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর তার ঠিক পাশেই ভগবান আদিযোগী শিবের যে বিগ্রহটি রয়েছে এটি পৃথিবীতে দ্বিতীয়তম। এটিকে বলা হয় ভগবান শিবের প্রথমতম রূপ, যার নাম হচ্ছে আদিযোগী। এর উচ্চতা হচ্ছে 32 ফিট, যেটি ভারতের থেকে প্রায় কিছুটা নিম্ন আছে। আরও একটি বিগ্রহ নির্মাণ হচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে আমাদের মা কালীর যে গঙ্গা, যমুনা এবং ভাগীরথীর ধারা মিলে যে মন্দিরটি, যে স্ট্রাকচার, এটি কিন্তু হরিদাসবাবু নিজেই করেছেন। এবং মা কালীর যে বিগ্রহটি রয়েছে এর উচ্চতা হচ্ছে 11 ফিট। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা যে মন্দিরটির সামনে অবস্থান করছি ভগবান সদাশিবের মন্দির, আর তার ঠিক সাথেই রয়েছে মা পার্বতী এবং নন্দীর ওপর এরা উপবিষ্ট রয়েছেন। এবং এটি আদিযোগীর নিচেই, এই মন্দিরগুলোকে বলা হয় আদিযোগীর মন্দির। তো এর ঠিক পাশেই আমরা যদি দেখি তাহলে ত্রিযুগল ত্রিমূর্তি ভগবান শিবের যে 3টি শিবলিঙ্গ রয়েছে, এটি যদি আমি দেখাই তাহলে এটি অত্যন্ত সুন্দর একটি স্থান। আর ঠিক পাশেই রয়েছে যোগেশ্বর ভগবানের যে শিবলিঙ্গটি রয়েছে, এটি কিন্তু ভগবান যোগেশ্বর আদিযোগীর যে শিবলিঙ্গ রয়েছে, এখানেই কিন্তু ভগবান আদিযোগীকে পূজা অর্চনা করা হয়। এটি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের পশ্চিম পার্শ্বের শেষ মন্দির। এরপরে আমাদের যে মন্দিরগুলো রয়েছে আমরা এ পর্যায়ে সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। হরে কৃষ্ণ। এ পর্যায়ে আমরা যেখানে অবস্থান করছি এটি অত্যন্ত শীতলতম একটি জায়গা, আর এখানেই কিন্তু উপবিষ্ট রয়েছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। এই যে বিগ্রহটি রয়েছে এটি কিন্তু রাস মঞ্চ বা ঝুলন বেদিতে রয়েছে, আর এটি কিন্তু দোলও দেওয়া যায়। তো এই মুহূর্তে দিতে পারছি না, কেননা এটির কাজ চলমান। এর ঠিক পাশেই আমরা যেখানে দেখতে পাচ্ছি যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটিকে বলা হচ্ছে রাধা গিরিধারী মঞ্চ বা নাট মঞ্চ যাকে বলা হয়। তো এটি কিন্তু প্রতিনিয়তই এখানে কিন্তু হরিকথা কৃষ্ণকথা চলমান থাকে এবং অত্যন্ত পবিত্রতার সাথে এখানে কিন্তু আচার এবং ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। হরে কৃষ্ণ। এ পর্যায়ে আমরা দেখালাম যে আমাদের নাট মঞ্চ, এরপরে আমরা দেখাবো পঞ্চপাণ্ডব এবং শ্রীরামের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে। তো আমরা এখন সেই স্থানে যাচ্ছি। তো এ পর্যায়ে আমরা এক পাশ থেকে দেখানোর চেষ্টা করব পঞ্চপাণ্ডব সহ শ্রীরামের যে বিগ্রহগুলা রয়েছে সেই বিগ্রহগুলাকে। এটি হচ্ছে আমাদের নকুলের বিগ্রহ, যেটি পাণ্ডবগণের মধ্যে সর্বকনিষ্ঠ। তো তারপরে ঠিক রয়েছে আমাদের অর্জুন, এবং তারপর রয়েছে যুধিষ্ঠির মহারাজ, তারপরে রয়েছে ভীমসেন, তারপরে ঠিক রয়েছে আমাদের সহদেব, এবং এ হচ্ছে সর্বকনিষ্ঠ পঞ্চপাণ্ডবের মধ্যে ইনি হচ্ছে দ্রৌপদী, পঞ্চপাণ্ডবের সহধর্মিণী। আর তার ঠিক পাশেই রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ, তার পাশে রয়েছে মাতা সীতা, ভরত মহারাজ, তারপরে রয়েছে লক্ষণ, তারপরে রয়েছে আমাদের শ্রীরামচন্দ্রের যে সর্বকনিষ্ঠ ভ্রাতা। এরপরে আমরা দেখাবো আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের দক্ষিণ পার্শ্বর যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলাকে। তো ওখানে কাজ কিন্তু নির্মাণাধীন। তো সুধী ভক্ত মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমাদের সামনে একটি অদ্ভুত একটি বৃক্ষ, যেখানে ভক্তবৃন্দরা মনস্কামনা পূরণের লক্ষ্যে তারা বিভিন্ন কালার সুতা দেখতে পাচ্ছি এগুলো বাঁধা হয়। এবং এখানে কোনো ভক্ত যদি সুতা বাঁধায় তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। তো ঠিক এরপরেই আমরা যে
মন্দিরগুলো হচ্ছে দশমহাবিদ্যা সহ মা কালীর যে 10টি রূপের মন্দির নির্মাণ হচ্ছে, এখনও এগুলোর কাজ চলমান এবং নির্মাণাধীন রয়েছে। ঠিক এখানে যে 6টি মন্দির দেখতে পাচ্ছি, এই 6টি মন্দির কিন্তু দশমহাবিদ্যার মধ্যে যে ধূমাবতী আছে, তারপরে আরও রয়েছে ছিন্নমস্তা এবং বিভিন্ন মাতা দুর্গা বা কালীর যে রূপ আছে 10টি, সেটির মধ্যে 6টি এখানে আসলে নির্মাণ কাজ চলছে। আর তার ঠিক পাশে যে আমরা বৃক্ষটি এতক্ষণ দেখালাম, এটি মূলত মাতা কালীর মন্দির এবং শ্মশান কালীর মন্দির। আর এখানে যে একটি স্তূপ দেখতে পাচ্ছি, তো এটি কিন্তু ভগবান শিবশিলা। আর এই শিলাটার বিশেষত্ব আছে, এ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এর ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি ভগবান জগন্নাথ দেবের যে মন্দিরটি রয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং কারুকার্যমণ্ডিত যে শোভাবর্ধনকারী যে ভগবান জগন্নাথ দেবের যে মন্দির নির্মাণ হচ্ছে, এটি কিন্তু আসলে বিরল হতে যাচ্ছে বাংলাদেশে, এবং এটি কিন্তু এর আগে বাংলাদেশে কখনো তৈরি হয়নি, যেটি আমাদের হরিদাস বাবুর এই প্রথম বাংলাদেশে এটি তৈরি করার পরিকল্পনা করেছেন। এবং তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের বিগ্রহ। এটি কিন্তু পৃথিবীতে সর্ববৃহৎ, এবং ভারতে যেটি আছে সেটির থেকে কিন্তু এটি কিন্তু 2 ফিট বেশি আছে, এবং তার ঠিক পাশেই রয়েছে হনুমানজির বিগ্রহ। তো সুধী ভক্তমণ্ডলী, এই ছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সর্বশেষ তথ্য। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।